রাজধানীর লক্ষ্মীবাজার। কয়েকদিন আগেও এই সময়ে স্থানটি থাকতো আনন্দমুখর। এখানেই ছিল শিশু কিশোরদের খেলার মাঠ, কিন্তু হঠাৎ করেই বদলে গেল দৃশ্য। রাতারাতি গড়ে উঠল মার্কেট। কারা দিল এই মার্কেট, কাদের থেকেই বা অনুমোদন আনলো তারা, সেটাই জানার চেষ্টা করলাম আমরা। ফুটবল খেলতাম, আবার আমগুলো বড় বড় একদম গেলে আমরা খেলতাম এই জায়গায়। 15 দিন ওই দোকান করবো আনছি, আর খেলার আসাল ভেঙ্গা হালাইছি, ভেঙ্গে টেঙ্গা পড়ি ভাড়া দিছি। এখানে আমরা খেলতেছি, তারা দোকানদাররা মিল্লা পরে এটা দখল করছে, মাঠটা আবার ফেরত চাই। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালীরা গেল বছরের 5 আগস্টের পর নানা পায়তারায় দখলের চেষ্টা করছিল এই খেলার মাঠ। দোকান প্রতি 30 থেকে 40 হাজার টাকা নেন প্রভাবশালীরা। তবে দোকানিরা তা অস্বীকার করছেন। তারা বলছেন স্থানীয় থানা ও সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়েই দোকান বসিয়েছে তারা। এটা খেলা জায়গা ছিল না, অতীত মার্কেট ছিল না, কোনো ভাড়া পুরো নাই ভাই, কোনো ভাড়া নাই ভাই, ভাড়া দিতে হইব, সেই চাঁদাবাজি আমাদের এখানে নেই। আবার কয়েক দোকানি জানালেন মূলত লক্ষ্মীবাজার সমাজ কল্যাণ সংঘের মাধ্যমে অনুমোদন নেন তারা। এরা সবই এলাকা আমগো মহল্লারে আমগোই ভাই বেরোতা। আমাদের এলাকার মুরব্বীরা তারা আমাদেরকে এনে দিছে, মুরব্বীরা এনে দিছে যে তোমরা কষ্ট করতেছো, তোমরা একটু আরামে থাকো 2-4-6 মাস, এই তো, আর বেশি কিছু না ভাই। এটা তো আপনাদের মার্কেট না, এটা আপনাদের, এটা কিন্তু সরকারি জায়গা, এটা সরকারি জায়গা না, তাহলে আপনি কিভাবে দাবি করেন? এবার এই সমাজ কল্যাণ সংঘের খোঁজে দেশ টিভি। অনেক চেষ্টার পর গড়ে ওঠা মার্কেটের বিপরীত পাশে ডিআইটি মার্কেটের 3য় তলায় তাদের কার্যালয়ের সন্ধান মেলে। সরজমিনে গিয়ে দেখা যায় সমাজ কল্যাণ সংঘের নেমপ্লেট থাকলেও ভেতরে চলছে কোচিং সেন্টার। ভিতরে এসে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার এখানে কোনো ধরনের ওনাদের অফিস নাই, কিন্তু হচ্ছে আপনাদের একটা কোচিং সেন্টার এখানে রয়েছে। এটা আমার বাড়িওয়ালা বলতে পারে ভালো, বুঝছেন? আপনি জানেন, আপনি দেখছেন কোন সময় অফিসটা? না, আমি এসে তো পাইনি। বিষয়টি নিয়ে সূত্রাপুর থানার ওসি জানান, দোকানপাট বসাতে কাউকে অনুমতি দেয়নি পুলিশ। এবার দেশ টিভি টিমের গন্তব্য ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে। প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের কাছে আমাদের প্রশ্ন, আসলেই কি অনুমোদন দিয়েছেন তারা? স্পষ্টভাবেই বললেন, এমন ব্যবসা প্রতিষ্ঠানের কোনো অনুমোদন দেয়নি তারা। সিটি কর্পোরেশন বরাবরই এই সমস্ত মাঠের ক্ষেত্রে আমরা খোলা মাঠ রাখি। বিশেষ করে শহরগুলোতে জানেন যে শিশুদের খেলার মাঠ খুবই অভাব, সেক্ষেত্রে আমরা খেলার মাঠ হিসেবে এটি বহাল থাকবে। যদি এরকম কোনো অবৈধভাবে কেউ মেলা, বস্ত্র মেলা করে থাকে বা কোনো স্ট্রাকচার থাকে, টেম্পোরারি স্ট্রাকচার থাকে, আমরা সেগুলোকে আইনগত ব্যবস্থা নেব। সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন না নিয়েই খেলার মাঠটি দখল করে তৈরি করা হয়েছে মার্কেট। স্থানীয় বাসিন্দারা এবং শিশু কিশোররা বলছেন তারা ফেরত চান তাদের সেই পুরনো খেলার মাঠ। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।